নমস্কার প্রিয় ভাই বোন। আজ আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়েই আলোচনা করতে চাই যে পরকালে দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভু যিশুই হলেন একমাত্র ভরসা। কি বললাম? পরকালের দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভু যিশুই হলেন একমাত্র ভরসা। দেখো প্রিয় ভাই বোন, যিশু যখনই তার শিষ্যদের সঙ্গে থাকতেন, আমরা পবিত্র শাস্ত্র থেকে দেখতে পাই তিনি বরাবরই শিষ্যদের সাথে একটা খোলা মেলা আলোচনা করতেন। একবার প্রভু যিশু তারা শিষ্যদের সাথে বসে তাদেরকে এটাই বলছিলেন যে ভবিষ্যতে তোমাদের মৃত্যুর পর তোমাদের আত্মার কি হবে সেই নিয়ে তোমরা একদমই দুশ্চিন্তা করো না। তোমরা শুধুমাত্র আমার পিতা ঈশ্বরের উপর ভরসা করো, আর সেই সঙ্গে আমার উপরও তোমরা বিশ্বাস করো। দেখো, আমার পিতার বাড়িতে থাকবার অনেক বাসস্থান আছে, আমি সেখানেই যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য জায়গা প্রস্তুত করতে। আর এই কাজ সম্পূর্ণ হলে আমি আবার এই পৃথিবীতে আসব তোমাদেরকে আমার কাছে নিয়ে যাওয়ার জন্য, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। আমি কোথায় যাচ্ছি তারপর তো তোমরা জানোই। তো প্রভু যিশুর কাছে এই কথা শুনে যিশুরই এক শিষ্য থমা, তিনি প্রভুকে বললেন যে প্রভু, আপনি কোথায় যাচ্ছেন সেটাই তো আমরা জানি না, আর তার পথ কি করে জানবো? উত্তরে প্রভু যিশু থমাকে বললেন যে দেখো থমা, আমি তো বললাম আমি উপরে আমার পিতার কাছে যাচ্ছি, আর সেই স্থানে যাওয়ার জন্য আমি হলাম একমাত্র পথ। অর্থাৎ তোমরা যদি আমাকে বিশ্বাস করো এবং মৃত্যু পর্যন্ত আমার উপর পূর্ণ ভরসা রাখো, তাহলে আমি তোমাদের আত্মাকে মৃত্যুর পর সেই স্বর্গরাজ্যে আমার পিতার কাছে পৌঁছে দেব। তো এইভাবেই আমি তোমাদের জন্য পথ করে রেখেছি, আর এইভাবেই আমি তোমাদেরকে নিয়ে যাব কোথায়? আমার পিতার ঘরে। তো প্রিয় ভাই বোন, এই আলোচনাটাই প্রভু যিশু একদিন তার শিষ্যদের সাথে করেছিলেন, যেটা আমাদের মন গড়া বক্তব্য নয়, সেটা পবিত্র শাস্ত্রেই আমরা দেখতে পাই, যোহন 14 অধ্যায় 1 থেকে 7 পদের মধ্যে। প্রিয় ভাই বোন, এই বিষয়ে পবিত্র শাস্ত্রে প্রভু যিশু আরো এক জায়গায় ঠিক এই একই কথাই বলেছেন। সেটা আমরা কোথায় দেখতে পাই? সেটা আছে এই বাইবেলে যোহন 3 অধ্যায় 16 পদে, যেখানে আমরা এটাই দেখতে পাই যে প্রভু যিশু বলছেন, আমি হলাম তোমাদের জন্য পিতা ঈশ্বরের পাঠানো একটা সুন্দর মহৎ দান। তাই তোমরা যারা যারা আমাকে ঈশ্বর পুত্র বলে বিশ্বাস করবে, আমি তাদেরকেই স্বর্গে আমার পিতার কাছে নিয়ে যাব। তাহলে প্রিয় ভাই বোন, এই সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারলাম? যে এই জগতের কোনো যাগ যজ্ঞ, হোম বলিদান, ধর্ম কর্ম তীর্থ দর্শন এসবের মধ্য দিয়ে নয়, শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়েই আমরা যেতে পারবো স্বর্গে আমাদের ঈশ্বর পিতার কাছে। হ্যাঁ প্রিয় ভাই বোন, শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে এবং তাকে পূর্ণ ভরসা করে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যিশুকে একেবারে আঁকড়ে ধরে থাকতে হবে। তাহলেই আমরা যেতে পারবো আমাদের ঈশ্বর পিতার কাছে। কারণ এ কথা একেবারেই সত্য যে একমাত্র প্রভু যিশুই স্বর্গে ঈশ্বর পিতার কাছ থেকেই আমাদের কাছে নেমে এসেছিলেন, আর তিনি একমাত্র আবার সেই পিতার কাছে ফিরে গেছেন। তাই সেই স্বর্গে ঈশ্বর পিতার কাছে পৌঁছানোর জন্য তিনিই হলেন একমাত্র পথ। এই পথ ধরে প্রভু যিশুকে ধরে চলতে পারলেই তবেই আমরা যেতে পারবো আমাদের ঈশ্বর পিতার কাছে। তো যাই হোক প্রিয় ভাই বোন, আমাদের আজকের আলোচনার যে বিষয় ছিল যে পরকালের দুশ্চিন্তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রভু যিশুই হলেন একমাত্র ভরসা। তো কিভাবে এই প্রভু যিশুকে ভরসা করে আমরা উদ্ধার পাবো, মুক্তি পাবো এবং ঈশ্বর পিতার কাছে পৌঁছাতে পারবো, আশা করি তোমরা সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমরা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার খুব চেষ্টা করব। ভালো থেকো সবাই, আজকে এই পর্যন্ত। নমস্কার।